প্রিয় দেশবাসী, আপনার হাতে এখন দেশের চাবি। 12 ফেব্রুয়ারি 2026-এ গণভোট এবং সংসদ নির্বাচন। এটা শুধু একটা ভোট নয়, এটা বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার সুযোগ। কিন্তু অনেকেই বুঝতে পারছেন না, হ্যাঁ বললে কি হবে, না বললে কি হবে। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনি কিসে ভোট দেবেন। প্রথমে জেনে নিন এই গণভোট কিসের জন্য। এটা জুলাই জাতীয় সনদের ওপর ভিত্তি করে সাংবিধানিক সংস্কার। আপনি কি চান এমন একটা বাংলাদেশ যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন আর পিএসসি গঠনে সরকারি দল আর বিরোধী দল মিলে কাজ করবে, যাতে নির্বাচন নিরপেক্ষ হয়? সরকারি দল আর ইচ্ছেমতো সংবিধান বদলাতে পারবে না, গুরুত্বপূর্ণ পরিবর্তনে গণভোট লাগবে। অতীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার এক রাতের মধ্যে সংসদ ডেকে রাত ৩টায় মাত্র ১ ঘন্টার মধ্যে বিল পাশ করে জামায়াত দলটির নিবন্ধন বাতিল করে দিয়েছিল। সুতরাং আপনি যদি চান সরকারি দলের এমন ক্ষমতা বহাল থাকুক, যখন তখন নিজের ইচ্ছেমতো বিল পাশ করবে, নিজের ইচ্ছেমতো আইন পাশ করে যাকে ইচ্ছা তাকে ডিজিটাল আইনের মতো আইন বানিয়ে শাস্তি দিতে পারবে, তাহলে না ভোট দিন। হ্যাঁ ভোট দিলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার আর গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হবে, যাতে সবার কথা শোনা যায়। কেউই 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, যাতে ক্ষমতা একজনের হাতে না জমে। সংসদে নারীর প্রতিনিধিত্ব ধাপে ধাপে বাড়বে। ক্ষমতার ভারসাম্যের জন্য সংসদে একটা উচ্চ কক্ষ বা আপার হাউস গঠন হবে। বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন হবে, কোনো হস্তক্ষেপ ছাড়া। আপনার মৌলিক অধিকার বাড়বে, যেমন ইন্টারনেট কখনো বন্ধ করা যাবে না। অতীতে সরকারি দল তাদের ইচ্ছেমতো ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, আবার কখনো বলেছে স্যাটেলাইটের ভিতরে পানি ঢুকে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এই ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে কতগুলো নিরীহ ছাত্রের প্রাণ গিয়েছে। আপনি যদি চান এই ক্ষমতা বহাল থাকুক, ক্ষমতাসীন সরকার যখন ইচ্ছা তখন ইন্টারনেট বন্ধ করে দিতে পারবে, তাহলে না ভোট দিন। হ্যাঁ ভোট দিলে রাষ্ট্রপতি আর ইচ্ছেমতো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি পাবে। এগুলো সবই জুলাই সনদের অংশ। এবার মূল কথা, হ্যাঁ ভোট দিলে কি হবে? হ্যাঁ বললে উপরের সব সংস্কার কার্যকর হবে। বাংলাদেশ হবে আরও গণতান্ত্রিক, নিরপেক্ষ এবং সবার জন্য সমান। কোনো একটা দল বা ব্যক্তি ক্ষমতা দখল করে রাখতে পারবে না। নির্বাচন হবে স্বচ্ছ, বিচার হবে ন্যায়সঙ্গত, অধিকার হবে সুরক্ষিত। এটা হবে একটা নতুন শুরু, যেখানে সবাই মিলে দেশ গড়বে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন, এটা বাংলাদেশকে বৈষম্য আর শোষণ থেকে মুক্ত করবে। আর না ভোট দিলে কি হবে? না বললে কোনো পরিবর্তন হবে না। পুরনো সংবিধান আর ব্যবস্থাই থাকবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান বদলাতে পারবে, ক্ষমতা একজনের হাতে জমতে পারবে, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ চলতে থাকবে। অধিকারগুলো বাড়বে না, নারী প্রতিনিধিত্ব বাড়ানোর বাধ্যবাধকতা থাকবে না। মানে যা চলছে তাই চলবে, কোনো নতুন সংস্কার নয়। তাই মনে রাখবেন, পরিবর্তনের চাবি আপনার হাতে। হ্যাঁ বলে একটা ভালো বাংলাদেশ গড়ুন, না হলে পুরনোটাই থাকবে। আরও জানতে ভিজিট করুন www.gonobhote.gov.bd। ভোট দিন সকাল 7:30 থেকে বিকাল 4:45 পর্যন্ত। আপনার ভোট, আপনার দেশ।